জয় গুরু। পূজামা, আপনার ভিডিওটা বন্ধ করে দিন। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অধ্যাপক দেবব্রত সোমদাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙাচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। এই অনলাইন অধিবেশনে উপস্থিত প্রত্যেক অস্তিত্বকে আমার সশ্রদ্ধ বিনম্র আন্তরিক প্রণাম এবং জয়গুরু। আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা মায়ের সৌজন্যে গতকাল এবং আজকেও শ্রী গুরু পুরুষোত্তমের ইষ্ট প্রসঙ্গ করার এক সুযোগ এবং সংযোগ পেয়ে অত্যন্ত নিজেকে আশীর্বাদ পুষ্ট এবং আশীর্বাদ ধন্য মনে হয় এই কারণেই যেই তার কথা বিশেষত বলার মধ্য দিয়ে এবং একই সাথে এই বলা এবং শোনা একসাথে এই সুযোগ পাওয়ার মধ্য দিয়ে করার যে ইচ্ছা, করার যে আগ্রহ, করার যে উদ্দীপনা, সেটি তৈরি হওয়ার যে সুযোগ পাওয়া যায় তাতে তাতে নিজেকে অত্যন্ত ধন্য মনে হয়। এই কারণেই ঠাকুরের একটা বাণীতেই তিনি বলছেন, এই যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগতার আবিল তত। এই যাজনের মধ্য দিয়ে প্রিয় পরমের প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। ঠাকুর আর এক জায়গায়ও বাণীমালার মধ্যে বলছেন, যারই যাজন করবি রে তুই, যারই যাজন করবি রে তুই, সেই যে রে তোর থাকবে জুড়ে অন্তরেরই আকাশ ভুই। অর্থাৎ যার কথাই বলি না কেন, এখানে তিনি যারই যাজন বলেছেন। যাজন তো অনেক রকমের হয়। এখন যার কথাই আমি বলি, যখন তার কথা বলি, তখন সেই ব্যক্তিটি বা সেই বিষয় সম্পর্কিত ভাব আমার অন্তরকে প্রভাবিত করে, অন্তর জুড়ে থাকে। এই জন্য তিনি বারংবার সত্যানুসরণে এক জায়গায় বলেছিলেন যে পরনিন্দা পরচর্চা করাটা নিজের পক্ষে সব থেকে ক্ষতিকর। কারণ ওই যার নিন্দা, যার সমালোচনা, যার দোষ ত্রুটি নিয়ে আমি আলোচনা করছি, ওই ভাবটা আমার অন্তরের ভেতর আমার অন্তরকে অধিকার করে ফেলে। আর অধিকার করে ফেলে বলেই আমি আমার অজান্তেই ওই সমস্ত জঞ্জাল, সমস্ত আবর্জনা, সমস্ত ময়লাকে বাইরে থেকে টেনে এনে আমার মনকে কালিমা লিপ্ত, মনকে অপরিষ্কার, অপবিত্র করে তুলছি, নিজের অজান্তেই করে তুলছি। এই জন্য ইষ্ট প্রসঙ্গ, সৎ প্রসঙ্গ, সদ আলাপ, এগুলি জীবনের ভাবকে আরো শক্ত, আরো পোক্ত, আরো মজবুত, আরো দৃঢ়, আরো সাবুত করে তোলার জন্য একান্তভাবে আবশ্যক। এই জন্য ঠাকুর প্রিয় পরম তার একাধিক ভক্তের কাছে, একাধিক তার অনুগামী যারা ছিলেন তাদের কাছে বারংবার এই যাজনের কথা বলার ক্ষেত্রে যখন তারা বারবার বলছেন যে কেউ তো শুনতে চায় না, বাস্তবিকই তাই। ঈশ্বরীয় কথা কেউ শুনতে চায় না। দুধ বাড়িতে গিয়ে গোয়ালা দিতে চাইলেও অনেকেই তা নিতে চায় না। কিন্তু মদের দোকানে এক জায়গায় বসে মদ বিক্রি হয়, তাকে কোথাও যেতে হয় না, এক জায়গায় বসে বিক্রি হয়। এই জন্য ভালো জিনিসের কদর বরাবরই কম ছিল, এখনো তাই। কিন্তু
যে বা যারা বোঝে আর যে বা যারা তার অনুভূতি বা উপলব্ধির মধ্য দিয়ে সেই ভালোর স্বাদ পেয়েছে, তাদের কাছে এই জিনিসটা জীবনের ক্ষেত্রে এক অমৃতের মতো। যত ডুববে তত বেমালুম হবে। সত্যানুসরণে এই কথাটি রয়েছে, যত ডুববে তত বেমালুম হবে। এখন এই ডুবতে গেলে এই ভাবে অবগাহন করতে গেলে তার কাছে প্রার্থনা, তার কাছে এই একমাত্র প্রার্থনা যে এই ভাব সমুদ্রে যেন আমি ডুবে থাকতে পারি। ডুবে থাকতে পারি কেন? এই প্রার্থনা কেন? কারণ ভেসে উঠবার একটা আশঙ্কা থাকেই। ঠাকুরের এই ভাবের ওপরও একটা সত্যানুসরণে কথা আছে যে যখনই তুমি ভেসে উঠবার সম্ভাবনা দেখবে, তৎক্ষণাৎ তুমি নিমজ্জিত হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আগলে রেখেছেন। এই ভেসে ওঠার একটা আশঙ্কা থাকে কেন? বিজাতীয় বিপরীত বিরুদ্ধ ভাব সব সময় প্রবাহিত হয়ে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে প্রবাহিত হয়ে চলেছে। যদি আমি ঘর বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে বাইরের কোনো পরিবেশের সঙ্গে আমি নাও মিশি, তাহলেও আমি সে সোশ্যাল মিডিয়াতেই হোক বা সংবাদ মাধ্যমেই হোক বা পত্র পত্রিকাই হোক, যার মাধ্যমেই আমি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি না কেন, ওই ছিদ্রপথে কখন যে বিজাতীয় বিপরীত বিরুদ্ধ ভাব অন্তরকে আক্রমণ করে তা বোঝাই যায় না। অনেকেই আমার অভিজ্ঞতার সঙ্গে হয়তো একমত বা সহমত হবেন হয়তো, যখন ইউটিউবে বা ফেসবুকেও তথাকথিত অনেক ভালো ভালো খবর আমরা দেখি, অনেক ভক্তিমূলক গান ইউটিউবে ফেসবুকে আমরা শুনি, কিন্তু এই খবর দেখা বা শোনার মাঝেই এমন এমন কিছু বিজ্ঞাপন অতর্কিতে আক্রমণ করে যে যে ভাবটা ওখানে তৈরি হলো মুহূর্তের মধ্যে, ভাবের মধ্যে এ যেন এক দুধের মধ্যে চুনা ফেলে দেওয়ার মতো অবস্থা মুহূর্তের মধ্যে। এটা খুব বুদ্ধি করে করা হয়, এটা খুব টেকনিক্যালি করা হয়। আর মনের গতি প্রকৃতির উপর দাঁড়িয়েই কিন্তু যারা বিজ্ঞাপন দাতা, তারা ওই মনের গতি প্রকৃতিটাকে ভালো বুঝতে পারেন। মন কোন দিকে, কিভাবে মনকে সহজে আকর্ষণ করা যায়, কিভাবে মনকে সহজে বিক্ষিপ্ত করে তোলা যায়, এই সাইকোলজিটা তারা খুব ভালো বোঝেন। আর দাঁড়িয়ে ওই সাইকোলজির উপর দাঁড়িয়েই বিজ্ঞাপনটা করা হয়। এই জন্য শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ এক জায়গায় বলছেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু জ্যোষ্ঠীচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। এই ভাবের উপর দাঁড়িয়ে তিনি এক জায়গায় বলছেন, যারা আমার বার্তা পেল না, যারা আমার বার্তা পেল না তারা বরং ব্লেসেড। একদম অপোজিট কথা বলছেন, বলছেন যারা বরং আমার বার্তা পায়নি তারা বরং ব্লেসেড, কিন্তু যারা আমার বার্তা পেয়েও সেটাকে ধরে রাখতে পারলো না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। এখন এই দলে আমি এক এক সময় মনে হয় যে আমি নিজে এই দুর্ভাগার দলে পড়ে যাব না তো। যারা পায়নি তারা পায়নি, তাদের দোষ না, তারা জানে না, পায়নি, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু আমি তো পেলাম। এখন আমি পাওয়ার পরেও আমি ধরে যদি না রাখি, ধরে রাখাটার উদ্দেশ্য কি, ধরে রাখার প্রাসঙ্গিকতা কি, ধরে যদি না রাখি তাহলে স্রোতে ভেসে যাব। আর স্রোতে ভেসে গেলে কখন যে কোন গর্তে গিয়ে, কোন খাদে গিয়ে আমাকে ফেলবে তা আমি নিজেও বুঝতে পারবো না। আজকেই একজনের সাথে কথা বলতে বলতে, ইষ্ট প্রসঙ্গ করতে করতে একজন কথা প্রসঙ্গে বলছেন যে যুগোপযোগী হয়ে চলা লাগে। আমি বলছি যুগোপযোগী হয়ে চলা লাগে ঠিকই, কিন্তু আমি যুগোপযোগী হয়ে চলতে গিয়ে নিজের অস্তিত্বকেই যদি সংকটে ফেলে দিই, আমি যুগোপযোগী হয়ে চলতে গিয়ে নিজের কৃষ্টি, নিজের আভিজাত্য, নিজের বৈশিষ্ট্যকে জলাঞ্জলি দিয়ে আমি যদি যুগের হাওয়ায় গা ভাসিয়ে দিই, তাহলে আমার আমি বলে আর কিছু থাকলো কি? থাকলো না। আমি যুগের হাওয়ায় ভেসে যাওয়ার জন্য তো তাকে গ্রহণ করিনি,
আমি তাকে ধরার জন্যই তাকে গ্রহণ করেছি। আর তাকে গ্রহণ করার উদ্দেশ্যটা কি? এই স্রোতের বিপরীতে সাঁতার কাটা। সেই মানুষটি দীক্ষিত থাকাতে তাকে আমি বলাতে বুঝতে পারলাম, দেখুন যে যুগে ধুতি পাঞ্জাবি পরা উঠে গেছে, যে যুগে ছেলেদের মধ্যে ধুতি পাঞ্জাবি পরতে একটা অস্বস্তি বোধ হয়, একটা লজ্জা বোধ হয়, বিঙে বাঙালি, বাঙালি হওয়া সত্ত্বেও, যেটা বাংলার ঠাকুরের কথা বাদে দিলাম, যেটা বাঙালিদেরই আগে প্রধান পোশাক হিসেবে গণ্য করা হতো, ধুতি পাঞ্জাবি, সেই ধুতি পাঞ্জাবি এখন দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, বিয়ের আসরে পড়তেও লজ্জাবোধ কুণ্ঠাবোধ হয়। এখন আপনি যদি বলেন যে যুগোপযোগী হয়ে চলার জন্য ধুতি পাঞ্জাবি পরা উচিত নয়, পাজামা পাঞ্জাবি পরা উচিত, তাহলে প্রিয় পরম এই যুগে যেখানে মানুষ ধুতি পাঞ্জাবি পরতে ভুলে গেছে, সেখানে হাজার হাজার মানুষ ধুতি পাঞ্জাবি পরে বা পড়তে অভ্যস্ত হয়ে উঠেছে তাকে ধরে। এটা হচ্ছে যুগের হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে নিজের কৃষ্টি, নিজের আভিজাত্য, নিজের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে। শুধু এটা পোশাকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে যদি আমি এরকম আমার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ করে চলতে পারি, তাহলে যুগের হাওয়া কিন্তু আমার ওপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শুধু পোশাক নয়, চলন চরিত্র, পোশাক পরিচ্ছদ, সবকিছুর মধ্যে দিয়ে, একটা ঘর রং করার মধ্য দিয়ে, একটা ঘর রং করা থেকে শুরু করে একটা ঘরের রং দেখলে মানুষ বুঝে যাবে আমার রুচি কিরকম, আমার অন্তরের বৃত্তি প্রবৃত্তির প্রকৃতি কিরকম। একটা পোশাক দেখে খুব সহজেই বোঝা যাবে যে মানুষটার রুচিশীলতাটা কিরকম। এই রুচিশীলতার উপর দাঁড়িয়েই আমি খুব নিজেকে সহজে জাজ করে ফেলতে পারবো যে আমার রুচিশীলতাটা কি ইষ্টকেন্দ্রিক, না আমার রুচিশীলতাটা বৃত্তি কেন্দ্রিক বা প্রবৃত্তি কেন্দ্রিক। খুব সহজে জাজ করা যায়। এই জায়গায় কনফ্লিক্ট তৈরি হয় ঠাকুরকে নিয়ে চলতে গেলে, প্রিয় পরমকে নিয়ে চলতে গেলে। এক হচ্ছে আমার পছন্দ, এক হচ্ছে তার পছন্দ। শ্রী শ্রী আচার্যদেবের কাছে একবার দাঁড়িয়েছিলাম, কোনো একজন কর্মী তিনি শ্রী শ্রী আচার্যদেবের কাছে যখন প্রণাম নিবেদন করছেন, সে হয়তো 2-3 দিন হয়ে গেছে, হয়তো তার মুখে দাড়ি উঠে গেছে, শেভ করেননি। আচার্যদেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, এই মুখ ভর্তি দাড়ি নিয়ে আপনি ঠাকুরের কর্মী? কি কেমন কর্মী আপনি? মুখ ভর্তি দাড়ি কাটারই আপনার সময় হয়নি? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখতে পারেন, তাহলে ঠাকুরের কেমন কর্মী আপনি? আমি ওটা শুনলাম, শুনে মনে মনে ভাবলাম, এটা আমি আমার অনুভূতির কথাই বলছি, আমি মনে মনে ভাবলাম দাড়ি রাখতে তো বেশ ভালোই লাগে, মুখ ভর্তি দাড়ি রাখতে ভালোই লাগে, কিন্তু যে অস্তিত্বকে আমি আচার্য হিসেবে স্বীকৃতি দিয়েছি, যাকে আমি আচার্য হিসাবে, যে আচরণে তাকে জানা যায় বা যে আচরণের মধ্য দিয়ে চললে প্রিয় পরম নন্দিত হন, তিনি তৃপ্তি পান, তিনি স্বস্তি পান, তাকে তো আমি আজ পর্যন্ত আচার্য পদে আসীন হওয়ার পরেও বা আচার্য পদে আসীন হওয়ার পূর্বেও কখনো তাকে আমি ওই রকম গাল ভর্তি মুখ ভর্তি দাড়ি রাখতে তো আমি ব্যক্তিগতভাবে দেখিনি, অন্তত আচার্য পদে আসীন হওয়ার পরে তো দেখিনি। এখন এই যে তাকে দেখে, যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, এটা একটা ছোট্ট নমুনা, এরকম অনেক নমুনা হতে পারে। এইরকম একটা নমুনার ওপর দাঁড়িয়ে যখন তাকে দেখি, তখন নিজের অনেক সময় একটু কায়দা করতে, একটু নিজের ইচ্ছা মতো দাঁড়িয়ে রাখার ইচ্ছা তৈরি হলেও ওই প্রতিকৃতিটা যখন চোখের সামনে ভেসে ওঠে, তিনি এতে তৃপ্তি পাবেন না। প্রিয় পরমকে কখনো গাল ভর্তি দাড়িতে ঠাকুরের কোনো ছবি সচরাচর আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, তিনি পছন্দ করেন না। এখন তিনি পছন্দ করেন না, এইটাই আমার কাছে মূল কথা। আমার ভালো লাগা না লাগা, পছন্দ অপছন্দ, এগুলো আমার কাছে গৌণ, তিনি পছন্দ করেন না। এই পয়েন্টে যখন আমি আমার জীবনকে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করব, তখন আমার জীবনের নিয়ন্ত্রক কিন্তু প্রিয় পরমই হবেন। এরকম অনেক উপায়। আচার্যদেব এক জায়গায় বলছেন, আমার ধুতি পাঞ্জাবি পরতে একদম ভাল লাগে না। তিনি বলছেন, আমার ধুতি পাঞ্জাবি পরতে একদম ভালো লাগে না,
কিন্তু আমি পড়ি কেন? তিনি খুশি হবেন বলে পড়ি। এই যে কথাটা বলছেন, তিনি খুশি হবেন বলে পড়ি, তার মানে ভালো লাগা না লাগা আমার জীবনে থাকতেই পারে, পছন্দ অপছন্দ আমার জীবনে থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু আমার যিনি প্রিয় পরম, তার পছন্দটা কি, এটা কিন্তু আমার জীবনে নেই তা না। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকভাবে দেখা যায়। কখন দেখা যায়? অনেক ক্ষেত্রে আমি দেখি, স্বামী স্ত্রীর ক্ষেত্রেই হোক বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই হোক, ম্যাচিং ড্রেস পরে, ম্যাচিং। এও নীল পরলে ও নীল পরে, এও লাল পরলে এও লাল পরে। এই যে ম্যাচিং, এই ম্যাচিংটা কি? তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছো, আমিও সেই রঙেই নিজেকে রাঙাবো। আমি অনেকটা এরকম ভাবে দেখি। তাহলে প্রিয় পরম যে রঙে নিজেকে রাঙিয়েছে, আমিও সে রঙে নিজেকে রাঙাবো। এই বোধ বিবেচনা আমার ভেতরে যে নেই তা না, কিন্তু আমার জীবনের সব থেকে প্রিয় পরম যিনি, আমার জীবনের সব থেকে প্রিয় যিনি, এই সব থেকে প্রিয় যিনি, তার পছন্দে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। তোমার তোমার ঠাকুরের প্রার্থনা নামক একটি শিরোনামে ওই জায়গায় বলছেন, স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তিই করি যে ভয়। একমাত্র তিনিই যদি আমার স্বার্থ হন, তাহলে কিন্তু সব দিক থেকে আমার এই আমি, আমাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারবে তো নাই, বরং আমার অজান্তেই, আমার অজ্ঞাতেই অনেক সমস্যার থেকে আমি নিজেই বেরিয়ে যেতে পারবো। এটা ছোট ছোট একটা দুটো এরকম উদাহরণ। যেমন মায়েরা বা মেয়েরা যখন অবিবাহিত থাকেন, তখন তার একটা বৈশিষ্ট্য থাকে, অবিবাহিত বিশেষ করে হিন্দু নারীদের ক্ষেত্রেই বিশেষ করে, যে যখন অবিবাহিত থাকে তখন তাকে দেখলেই বোঝা যায় অবিবাহিত। কিন্তু যখন বিবাহিত হয়, তখন তাকে দেখলে কিছু কিছু লক্ষণ সে বহন করে, যে আমার জীবনে স্বামী আছে। আমি এখনকার অতি আধুনিক বিবাহের কথা টানছি না, আমি আমাদের কৃষ্টি এবং ঐতিহ্য এবং কালচারের উপর দাঁড়িয়ে যে বিবাহের এতদিন বা এখনো দেখে এসেছি, সেই বিবাহের কথাই বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে তার শরীরের কিছু কিছু ছাপ, তার পোশাকের কিছু কিছু ছাপ বহন করে সে বলে যে আমার জীবনে একজন স্বামী আছে। ঠিক ঠিক একজন নারী যদি তার পোশাক পরিচ্ছদের মধ্য দিয়ে, তার তার অলংকারের মধ্য দিয়ে, তার তার বিবাহিত জীবনের মধ্য দিয়ে যদি সে জানান দিতে পারে যে আমার জীবনের একজন স্বামী আছে, তাহলে আমার যিনি জীবন স্বামী, আমার যিনি পরম পিতা, আমি যার দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমি কেন আমার আমার পোশাক, আমার পরিচ্ছদ, আমার সবকিছুর মধ্য দিয়ে আমি জানান দিতে পারবো না যে আমার জীবনেও একজন গুরু আছে? যদি জানান নাই দিতে পারি, তাহলে যেমন স্বামী হিসাবে তাকে ঠিক ঠিক স্বীকৃতি দেওয়া হয় না, অনেক ইচ্ছা অনিচ্ছা মায়েরা জীবনের নিজেদের অস্বীকার করে, স্বামীকে গ্রহণ করে, স্বামীকে বরণ করে, অস্বীকার করে, অগ্রাহ্য করে, উপেক্ষা করে। কিসের ভিত্তিতে দাঁড়িয়ে? ভালোবাসার উপর দাঁড়িয়ে। শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে হাজার হাজার কষ্ট তারা মুখ বুজে সহ্য করে নেয়, আনন্দে, কষ্টে না, আনন্দে। এই জায়গায় আমার জীবন স্বামী যদি থাকে, নারীর যেমন একজন জীবনে স্বামী রয়েছে, তাহলে পুরুষদেরও তো একজন জীবনে স্বামী থাকা দরকার। স্বামী মানে যে সবসময় পুরুষই হবে তা না, পুরুষেরও একজনের জীবনে স্বামী থাকা দরকার। স আমি, স্বামী কথার মানে আমি, যার মধ্যে আমি আমার আমিকে খুঁজে পাই। তাহলে আমার আমিকে, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, এরকম একটা গান আছে। তাহলে যার মধ্যে আমি আমার আমিকে খুঁজে পাবো, সেরকম একজন অস্তিত্ব যদি জীবনে না থাকে, তাহলে এই আমার আমি যে আমার কোন অজ্ঞাতে কখন যে বৃত্তি প্রবৃত্তির ফাঁদে পড়ে কখন যে সর্বনাশ হয়ে যাবে, আমি নিজেও বুঝতে পারবো না। আমাদের পাবনা হিমায়তপুর আশ্রমে একজন একজন ঠাকুরের কর্মী ছিল, তার নাম ভবানী সাহা, ভবানী চরণ সাহা।
সেই ভবানী সাহা পাবনা হিমায়তপুরে যখন শ্রী শ্রী ঠাকুর যতদিন ছিলেন, তিনি সৎসঙ্গ ফিলান্থ্রপির ক্যাশিয়ার ছিলেন। যখন তিনি দেওঘরে চলে আসলেন, তার বহুদিন পরে সেই ভবানী সাহাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিলান্থ্রপির সমস্ত টাকা পয়সা লুট করে সে কোথায় যে গায়েব হয়ে গেছেন খুঁজে পাচ্ছেন না। দেওঘরে আসার পরে, দেওঘরে আসার পরে এত বড় অপরাধ করার পরেও প্রিয় পরম আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচিয়ে তোলার, তাকে 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 উদ্ধার করার। দেওঘরে আসার পরে ঠাকুর কিছু কিছু মানুষদের কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, ভবানীর কোনো খোঁজ আছে? ভবানীকে দেখেছিস? ভবানী কোথায় আছে তোরা জানিস? ভবানীর খোঁজ করা লাগে। এরকম বহু মানুষকে বহুবার বলছেন। এর মধ্যে আমাদের শরৎ হালদার রয়েছেন, এর মধ্যে ননীগোপাল চক্রবর্তী রয়েছেন, বহু মানুষ ঠাকুরের তখনকার যারা ঠাকুরের কর্মী, যারা বিভিন্ন কাজে বাইরে যেতেন, তাদেরকে ঠাকুর বারবার বলছেন ভবানীকে দেখতো কোথায় পাওয়া যায়। এরকম খুঁজতে 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 আমাদের আমাদের এই উত্তর চব্বিশ পরগনারই খুব সম্ভবত নৈহাটি বা এরকম কোন একটা স্টেশনে, স্টেশনটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, এইরকম একটা স্টেশনে, হ্যাঁ, ভবানীদাকে বসে থাকতে দেখছে আশ্রমেরই এক কর্মী দাদা। দেখে তিনি প্রথমে চিনতে পারেননি, তিনি প্রথমে চিনতে পারেননি যে ওটা ভবানীদা। বাহ্যিক অবস্থা দেখে আন্দাজ লাগিয়েছেন ভবানীদা। রোগগ্রস্ত অবস্থায়, একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায়, ঠিক ফুটপাতে যেমন মানুষ পড়ে থাকে ওই রকম স্টেশনের এক কোণে পড়ে আছে। উনি ওনার ওই পূর্বের স্মৃতির উপর ভর করেই যখন সামনে গিয়ে ওনার পরিচয় জিজ্ঞাসা করছে, আপনি ভবানীদা না? সঙ্গে সঙ্গে ওই মানুষটি তার পরিচয় অস্বীকার করে বলছে, না 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 না, আমি আমি ভবানীদা না, আমি ভবানীদা নয়। যে মানুষটি জিজ্ঞাসা করেছে তার কিন্তু বুঝতে এতটুকু অসুবিধা হয়নি, কিন্তু যেহেতু অস্বীকার করছে, তিনি আর বেশি কিছু জোর করতে পারলেন না। কিছুক্ষণ পরে ওই ভবানীদাই বলছেন, আগে আমিই ভবানীদা। যে মানুষটি তাকে খুঁজে পেয়েছিলেন সেই মানুষটি সঙ্গে সঙ্গে তাকে বলছেন, আপনাকে খোঁজার জন্যই ঠাকুর চারিদিকের বহু মানুষকে বহুবার বলেছেন আপনি ফিরে চলেন দাদা, ঠাকুর আপনার খোঁজ করছেন, আপনাকে ঠাকুর দেখতে চেয়েছেন, আপনি ফিরে চলেন। এই যখন বলছেন ফিরে চলেন, উনি কিন্তু ফিরে যেতে পারলেন না। তার অপরাধ বোধ এতই এতই বেশি হয়ে গিয়েছিল, অনুতাপ এমন পর্যায়ে পৌঁছেছিল, তিনি বলছেন এই মুখ আমি ঠাকুরকে দেখাতে পারবেন না, কারণ যে কাজ করেছেন এর পরেও যে এই ব্যবহার, এই আহ্বান ঠাকুরের, এই মুখ আর আমি তাকে ঠাকুরকে দেখাতে পারবো না। বারংবার বলা সত্ত্বেও যখন তিনি ফিরে গেলেন না ঠাকুরের কাছে, গিয়ে যখন বলা হলো, ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, বাঁচাবের চাইলেও বাঁচানো যায় না, বাঁচাবের চাইলেও বাঁচানো যায় না। তিনি চেষ্টা আপ্রাণ করেন, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে থাকেন, কিন্তু প্রবৃত্তি অভিভূতি এমন পর্যায়ে পৌঁছে যায়, অবসেশন এমন পর্যায়ে পৌঁছে যায়, ঠাকুর বাধ্য হয়ে অনেক সময় এরকম কথা বলেছিলেন, প্রবৃত্তি টানে ছিঁড়ে ছাড়খাড় করে দেয়, বাঁচাবের চাইলেও বাঁচানোর যায় না। এই জন্য সত্যানুসরণে তিনি এক জায়গায় বলছেন, যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে, আর কি, সবকিছু অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না। আর এই অভিভূত হওয়ার হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে ঈশ্বর প্রেমে অভিভূত যদি না হই, তাহলে এই অভিভূতির হাত থেকে বাঁচার আর কোনো দ্বিতীয় রাস্তা, পথ, মত আর কিচ্ছু নেই। এইটাকেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দর উপমা দিয়ে বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। এত সুন্দর উপমা পুরুষোত্তম ছাড়া কেউ দিতে পারেন না। তিনি বলছেন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, না হলে কি হয়, হাতে নাকি আটা জড়িয়ে যায়। মায়েরা খুব ভালো বুঝবেন, জানবেন। এইটাকে তিনি ঈশ্বরীয় অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বলছেন, তেমনি ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসার কাজে হাত দিতে হয়, না হইলে হাতে আটা জড়িয়ে যায়। এই যে উদাহরণ, এই যে উপমা তিনি দিলেন, এত অসাধারণ উপমা, এই উপমা যেমন বাস্তব জগতেও
সত্য, এই উপমা আধ্যাত্মিক জগতেও একইভাবে সত্য। তাই এই সংসারে, এই পরিবেশে, এই পারিপার্শ্বিকে যদি থাকতে হয়, ওই তত্ত্বের ওপর দাঁড়িয়েই প্রিয় পরম বলছেন, তুমি প্রথমে শুধু তোমার প্রিয় পরমের জন্য, আর কারোর জন্য নয়। আর প্রথমে যদি প্রিয় পরমের জন্য না হয়ে আর কারোর জন্য হতে যাই, তাহলে ইষ্টের থেকে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন, এই পরিণতিই আমার জীবনে সত্য হয়ে, অনিবার্য হয়ে দেখা দেবে। সময় শেষ। প্রত্যেক অস্তিত্বের কাছে আমার বিনীত প্রার্থনা, অনুরোধ, চারিদিকের এত আকর্ষণ, এত আসক্তি, এত মায়া মোহর খেলা, এতে যেন মুগ্ধ না হয়। সমন্বয়াচার্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, মা, তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না, তোমার চরণে আমাকে শুদ্ধা ভক্তি দাও। এই প্রার্থনাই জীবনের একমাত্র প্রার্থনা হয়ে উঠুক। এই প্রার্থনা প্রত্যেকে নিবেদন করবেন, এবং প্রত্যেক অস্তিত্বের এবং তাদের পরিবারের প্রত্যেকের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা শ্রীগুরুর শ্রীপাদপদ্মে নিবেদন করলাম। আর একটা শোক সংবাদ আছে, রিসেন্টলি শোক সংবাদটি পেলাম। পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মজ প্রচিতা রঞ্জন চক্রবর্তী, যিনি সৎসঙ্গ জগতে কাজলদা নামে পরিচিত ছিলেন, পূজ্যপাদ কাজলদা, তিনি 7:10 গত হয়েছেন। এই সংবাদটি কিছুক্ষণ আগেই পেলাম, হয়তো অনেকেই শুনেছেন, তাও পেলাম বলে সকলের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। যদিও আমি খবরটা পেয়ে